অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে, এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে। বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। প্রশ্নকর্তা ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই, মাজার ভাঙার ডাক দিচ্ছেন কারা? বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত ওলামা একরাম আছেন, পরিচিত যেই কোনো ঘরানার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলিম হন না কেন, কোনো আলিম এই ডাক দিয়েছেন কিনা, দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন। দেখুন, এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষ, সে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপানো হয়। ঠিক একইভাবে এই মাজার ভাঙার ক্ষেত্র আমরা লক্ষ্য করেছি। পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে যিনি মুসলমান দাবি করছেন, তিনি যদি শিরকে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সংশোধনের পথে আহ্বান করতে হবে। তার যে মাজার, সেটা ভেঙে, যে মাজার সে সিজদা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শিরকে লিপ্ত হয়েছেন, সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয়। তাকে দাওয়াত দিবেন। আপনি বলবেন যে দাওয়াত দিয়ে বহু মাজার দাওয়াত দিয়ে কোনো লাভ হয়েছে কিনা, আমি বলবো বহু মাজারের ভক্ত বা মাজারে শিরকারী মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে। আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হেদায়েত দিয়েছেন বলে আমি আল্লাহ তাআলার দরবারে শুকর এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শিরক ছেড়েছে, আপনি সেটা বলতে পারবেন কিনা? দেখুন, আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি ডেকে আনে, ইসলাম এবং মুসলমানদের দুর্নামের সুযোগ পায়, ইসলাম এবং মুসলমানদের দাওয়াতি কাজে বাধা সৃষ্টি করার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ নয়, সেটা শয়তান আপনাকে নেক্সট সুরতে ধোঁকা দিয়ে আপনার দিয়ে এই কাজগুলো করাচ্ছে। কাদিয়ানীদের মধ্যে দাওয়াতি কাজ করেন এমন একজন প্রথিতযশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে, আমার বন্ধু মানুষ, মৌলানা আব্দুল মজিদ, ওনার নাম, অনেক বই পুস্তক লিখেছেন। তিনি বলেছেন, ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করাটা আমার জন্য কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে। আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং ওলামা একরাম আপনাদের কাউকে কাজের নির্দেশ দিয়েছেন কিনা, দিলে তার নাম বলুন। কোন ভিডিওতে, কোন বক্তব্যে, কোন অনুষ্ঠানে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলেম বলেছেন আমাদেরকে বলুন। এই যে রবিউল আউয়াল আসছে, 12 রবিউল আউয়াল, সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবার জন্য, যাতে কোনোভাবে 12 রবিউল আউয়াল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, আমাদের অনেক ভাইরা যে সমস্ত জশ্নে জুলুস ইত্যাদি করে থাকেন, সেখানে কোনো মানুষ যেন আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না হন। আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো। যেহেতু মাজার ভাঙার প্রশ্ন আসছে, সেজন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রবিউল আউয়াল শুরু হচ্ছে, 12 রবিউল আউয়াল শুরু হচ্ছে, সেজন্য সে বিষয়ে আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে। মনে রাখবেন, এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয়। আপনার কোনো কাজে যদি ইসলাম এবং মুসলমানদের উপকারের চাইতে ক্ষতি বেশি হয়, তাহলে সেটা শয়তানের পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে, এটা বলাই বাহুল্য। এজন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ, আপনার নিজস্ব বিবেকের উপরে আপনি ভরসা না করে ওলামা একরামের দিক নির্দেশনাকে আপনি শুনুন। আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন? অনুগ্রহ করে যদি সেরকম কেউ থাকে আপনি বলুন। আমার জানা মতো এরকম কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শরীয়তের দৃষ্টিতে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দেগী, নেক আমল, সওয়াবের কাজ মনে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খুলাফা রাশেদা বা সাহাবা একরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল। তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলেই সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন, নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে, সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি, যে ইবাদত বা সওয়াবের কাজ, নেক আমল মনে করে যেটি আপনি করছেন, সেটি কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার।
হযরত আলী পাটোয়ারি আপনি লিখেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবসটি ঠিক কোনটি, জন্মের তারিখটি ঠিক কোনটি, সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি। বিশুদ্ধ তো বটে, এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে, বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। 12 রবিউল আউয়াল এই দিবসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে, অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে। আবার রবিউল আউয়ালের 9 তারিখ, 8 তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন। তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো, যে দিনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয়, বিশুদ্ধ কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয়। দ্বিতীয়ত, যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো উচিল বের করা হয়, র্যালি বের করা হয়, এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহরবানি করে সেটা খুঁজে দেখবেন। দ্বিতীয়ত হলো, এটি কোত্থেকে আসছে জন্মদিবস উদযাপন, সেটা নিয়ে আপনি একটু পড়াশোনা করুন, একটু অনলাইনে ঘাটাঘাটি করুন। আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, রাসূলের সিরাত সম্পর্কে জানতে চাই, বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজারে আজকাল আছে আলহামদুলিল্লাহ। সৈয়দ আবুল হাসান আলী নদভী, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির নবী রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন। আবার সফিউর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির আর রাহিক আল মাখতুম বইটি আপনি পড়তে পারেন। এগুলোর সবই বাংলা হয়ে গেছে, নবী রহমত ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। আর রাহিকুল মাখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপানো হয়েছে, যেটা ভালো আপনি দেখবেন। সেই সাথে ডক্টর আলী আসাল্লাবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে, সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে। এর বাইরে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সিরাতে মুস্তাফা, সেটি আপনি পড়তে পারেন। আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে। তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবে এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আশিক খান লিখেছেন, আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না। শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে, আমি হেদায়েতের হারিয়ে ফেলেছি। আমি এখন কি করলে আবার হেদায়েত পাবো এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো? ভাই, গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাহগুলো রয়েছে একটা একটা করে চিহ্নিত করে সেগুলো থেকে বেঁচে থাকেন, বেরিয়ে আসেন, একটা একটা করে ছাড়েন। আল্লাহর কাছে একটু যখনই দিলটা নরম হয়, চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন, সাহায্য চান এবং বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সহযোগিতা চান, আল্লাহ সাহায্য চান। সেই সাথে আমাদের সিজদাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিজদায় থাকেন। এগুলো সবগুলো ইনশাআল্লাহ নৈকট্য পেতে আপনাকে সাহায্য করবে।